আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরেকবার স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো ঈদ স্পেশালে ঈদের দাওয়াতে আমার খালাম্মার বাড়িতে চলে আসলাম। এই যে খালাম্মার বাড়িতে রান্না বান্না করতেছি। মেহমান আসবে, মামানিরা আসবে, আমার খালাম্মা আসবে, খালতো বোনের জামাই ও খালতো বোন ওরা সবাই আসবে। তো রাত্রে আমরা সব কেটে কুটে নিয়েছি, কাজ এগিয়ে রেখেছি, এখন ভেজে নিচ্ছি। তো এখানে আমি চিংড়ি এবং মুরগিটা ভেজে নিয়েছি। একটা একটা করে এখন সবগুলো রান্না করব, অনেকগুলো রান্না। তো আমি করতেছি, আমার খালাম্মা সবগুলো গুছিয়ে দিতেছে আমাকে। তো এখানে আমি চিংড়িটা বোনা করে নিতেছি। মেহমান আসার আগে রান্না বান্না করে ফ্রেশ হতে পারলেই ভালো লাগে। আসলে রান্না বান্নার মাঝে যদি মেহমান চলে আসে তাহলে আর ভালো লাগে না। তো এই যে আমার চিংড়ি বোনাটা হয়ে গেছে। তো এটা আমাদের গ্রামীণ লাইফ, গ্রামের জীবন, গ্রামের মেহমানদারি সবগুলো আপনাদের কাছে শেয়ার করব। দেখতে থাকুন কেমন লাগতেছে। গ্রামের মানুষরা কিভাবে মেহমানদের আপ্যায়ন করে দেখে রাখুন। তো এখানে আমি টমেটো সসটা করে নিয়েছি, অনেক মজা হয়েছে এই টমেটো সসটা। আর গরুর মাংসটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব এক পাশে। তো সবগুলো মশলা দিয়ে এখন গরুর মাংসটাকে আমি মেখে যদি ম্যারিনেট করে পাশে রেখে দিই, অন্তত 1 থেকে 2 ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাহলে গরুর মাংসটার টেস্টটা ভালো আসে। তো এখন সবগুলো মশলা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে। হাত দিয়ে ভালোভাবে যতক্ষণ মেখে নেবেন তত বেশি মজা হয় গরুর মাংসটা। এই যে আমি এক পাশে রেখে দিয়েছি, এই পাশ দিয়ে এখন মুরগির রোস্টটা রেডি করে নিতেছি। তো আমার রান্নার জায়গা অলরেডি রোদ চলে আসছে। তো বাহিরেই রান্না করতেছি, এখানে রান্নাঘরও আছে। তো ভিতরে রান্না করতেছি না, প্রচুর গরম পড়তেছে, তাই বাহিরেই রান্না করতেছি। তো এই যে রোস্টে আমি কয়েকগুলা কিশমিশ দিয়ে দিলাম। তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো ঢেলে দেব। তো এই যে ঢেলে দিতেছি। তো আমার রোস্টটাও রেডি হয়ে গেছে। আর এখন করব আমি ডিমের কোরমা। তো এই যে আমার লাইফে ফার্স্ট টাইম ডিমের কোরমা করা, আমি কখনো করি নাই। তো অনেক ভালো হয়েছে, ফার্স্ট টাইম করছি। এই যে, তো সবগুলো তো আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারতেছি না, শর্টকাটে দেখাচ্ছি, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই আমি শর্টকাটে দেখাচ্ছি। তো রেসিপিগুলো আমি একটা একটা করে দিব। অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আমি বসিয়ে দেব, এই যে আস্তে একটা মুরগির রোস্ট করব। রোস্ট বলে না, সাগরানা বলেন, যাই বলেন, এটা করব। এটা আমাদের 3টা জামাই আছে, ওদের জন্য একটাই আয়োজন করা হয়েছে। কারণ বেশি করলে কি হয়, খাওয়া যায় না। একটা মানুষ একটা আস্ত মুরগি কি খাইতে পারে না, তাই আমরা একটাই করছি, যাতে জিনিসটা অপচয় না হয়। আর এই যে পোলাওটা রান্না করা শেষ, মুরগি অলরেডি আমার সবগুলো রান্না হয়ে গেছে। তো আমাদের মেহমানও চলে আসছে। এই যে মেহমানদেরকে নাস্তা দেওয়া হয়েছে। তো আমি মেহমানদেরকে আপনাদের দেখাতে পারবো না, কারণ ক্যামেরার সামনে সবাই আসতে চায় না। গ্রামের মানুষ তো অনেকটা সতর্ক, তো তারা আসে না। আর এই যে আমাদের ছোট্ট সদস্যরা খাবার খাইতেছে, আর দেখুন সবার সামনে একটা একটা মোবাইল ফিট করা। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, ঘরে ঘরে এই পরিস্থিতি, সবার ঘরে এরকম। আর বড়দের জন্য এই যে খাবার রেডি করতেছি। এখানে বেগুন ভর্তা আছে, টমেটো সস নিয়েছি, বেগুন ভর্তাটা অনেক মজা হয়েছে। আর স্যালাড কেটে নিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে খাবারগুলো রেডি করতেছি। আর দেখুন অনেক সুন্দর করে আমি সাগরানাটাকে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ফুল ভিডিওটা দেখার পরে আপনার যদি এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে যাবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। সবার কাছে এই ছোট্ট বোনটির অনুরোধ রইল। তো এই যে আমাদের 3 জামাইয়ের সামনে অলরেডি সাগরানটা পে করা হয়েছে। তো ওরা এখনো আমাদেরকে
সম্মানটা করে নাই। তো এই যে এদিক দিয়ে সম্মানটা অলরেডি দিয়ে দিয়েছে, সম্মানটা করা হয়ে গেছে। সম্মানটা করে ওরা সাগনাতে হাত দিয়েছে। তো মাশাআল্লাহ মোটামুটি ওরা ভালোই সম্মান করছে। তো এখানে অনেকটা মজা হয়েছিল, অনেক আনন্দ হয়েছিল, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এখানে আমার খালাম্মারা ছিল, খালতো বোন ছিল, তো ওদেরকে তো আর ভিডিও করা যাবে না, তাই আমি ভিডিওটা করতে পারিনি। যতটুকু পারছি ততটুকুই করছি, ততটুকুই আপনাদের কাছে শেয়ার করতেছি। আমাদের গ্রামের লাইফে একটা সমস্যা, আমরা সবগুলো ভিডিও করতে পারি না। গ্রামের যারা ব্লগ করে তারা কিন্তু তাদের লাইফের সবগুলো ভিডিও করতে পারে না। তো এটা আপনারা সবাই বুঝে নেবেন। তো এই যে এখানে আমার মামতো বোনের একটা চেন ছিল, যেটা সে নানি সেজে আমার ছোট বোনের জামার সামনে মান নিতে গেছিল, তো দিছিল মোটামুটি ভালোই। তো এই যে এখন সবাই মিলে চলে আসলাম খালাম্মাদের ছাদে। দেখুন কত সুন্দর ফুল গাছ, উপরে ড্রাগন ফলের চারা লাগানো হয়েছে। ওই যে ওখানে বেলি ফুল, ভালোই লাগতেছিল। তো সবাই মিলে এখানে ফ্যামিলি ফটো তোলার জন্য আসছে, তো ওটা তো আমি দেখাতে পারবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।